সম্মানিত চিংড়ি চাষি, উদ্যোক্তা এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক সম্পর্কে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধারণা আছে। প্রোবায়োটিকটা আসলে এটা হচ্ছে একটা লাইভ মাইক্রো অর্গানিজম, মানে জীবিত অণুজীব, যেটা যেটা হচ্ছে আপনি পুকুরে যখন আমরা প্রয়োগ করি এটা দুইভাবে প্রয়োগ করা যায়, পুকুরেও প্রয়োগ করা যায় এবং খাবারেও প্রয়োগ করা যায়। এটা পুকুরে প্রয়োগ করলে পুকুরের ব্যবস্থাপনা, মানে পুকুরের গ্যাস এগুলো দূর হবে, পুকুরের অপকারী ব্যাকটেরিয়া মানে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকবে না, উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, রোগবালাই কম হবে। এবং যদি ফিডেও দেন, ফিডে এটা গিয়ে অন্ত্রে মানে ইন্টেস্টাইনে যাবে, ওখানে গিয়ে ইন্টেস্টাইনে ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের এটা গিয়ে তখন ওখানকার খাদ্যের হজম প্রক্রিয়াটা বৃদ্ধি করবে, কারণ ওখানে যে খারাপ ব্যাকটেরিয়া থাকে, সেখানে সেটা খারাপ ব্যাকটেরিয়াকে সাপ্রেস বা অবদমিত করে থাকবে। এইটাই হচ্ছে মূলত প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার কাজ, বা এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে আমরা কেন উপকারী ব্যাকটেরিয়া পুকুরে প্রয়োগ করে থাকি। তো এখন আমরা একটা প্রোডাক্টের কথা আজকে আপনাদের বলবো। হয়তো আমাকে আপনারা চিনেন, অনেকেই দেখেছেন এর আগে। আমার নাম ডক্টর অক্ষয় কুমার সরকার। আমি 2 যুগেরও বেশি সময় ধরে এই চিংড়ি চাষের সঙ্গে জড়িত, এবং আমি চিংড়ি চাষ, প্রক্রিয়াজাত এবং রপ্তানির সঙ্গে এই কাজগুলো করে থাকি। আমি চিংড়ি মাছের চাষ ব্যবস্থাপনা, উৎপাদন এবং চিংড়ির জীববৈচিত্র্য নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। আমি জার্মানি, থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে বিভিন্ন দেশে তাদের এক্সপার্ট এবং তাদের এলাকায় আমি চাকরি করেছি, কাজ করেছি চিংড়ি চাষের উপরে। এইগুলা থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা সম্পর্কে আমি যদি বলি, অন্য অন্য সব দেশেই কিন্তু এখন প্রোবায়োটিক কালচারটা এসেছে। প্রোবায়োটিক কালচার আসার মূল কারণ হচ্ছে প্রোবায়োটিক চিংড়ি মাছের হজম শক্তিকে বৃদ্ধি করে, ঠিক আছে, এবং যেটা আগে বললাম, পানিরও পরিবেশ উন্নয়ন করে, পানি থেকে চিংড়িকে পুষ্টি নিতে সহায়তা করে, এবং পুকুরে যে তলায় যে